তো বন্ধুরা, স্কুল থেকে তো অনেকক্ষণই চলে এসেছি। এসে মারা যেসব জামা কাপড়গুলো কেচেছিল, আর আমি এসে আবার সেই জামাগুলো কাচলাম। কেচে আবার কালকে বিছনার চাদর ফাদর, কালকেই তো আমাদের 3 দিনে অপঘাতে যেহেতু মৃত্যু, তো 3 দিনেই নখ চুল কাটা। তো কালকে ঘাট কাজ হবে। তো আজকে ওই জন্য কিছু জামা কাপড় কেচে নিলাম, সেইগুলো আর ধরবো না। আর ধরবো মানে ধরতেই তো হবে, আর কে আছে বলুন না, একা। ধরবো, ওইগুলো এক ধারে রেখে দেবো, ওইগুলো আবার গঙ্গা জল ছেটাতে হবে। আর কালকে বিছনার চাদরটা সকালবেলা তুলে কেচে দেবো। 12টার সময় গঙ্গায় যাব। যেখানে যাই না যাই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করছি। কালকে ওরকম একটা কাণ্ড হয়ে গেল, আমরা বুঝতেই পারলাম না যে মানুষটা কি হলো। আমরা জানি রোজকার মতো মানুষটা হয়তো বটগাছের কাছেই বসে আছে, কিন্তু সবাই তো সকাল থেকে যখন দেখছে বটগাছের কাছে বসে নেই, তখন আমরা খোঁজাখুঁজি আরম্ভ করেছি সকাল থেকে। তখন ভোর 6টা বাজে, তখন থেকেই সবাই খোঁজাখুঁজি আরম্ভ করছে। কি বলবো আর। এই এখন ভাতের চাল সেদ্ধ, ভাত চাল মানে খেতে হয়, সেইটাই করব। কালকে একটা করে মালসা রাখবে। তো যারা অগ্নিকর্তা আছে তারা একটু একটা করে রাখবে। আমরা বলেছি একটা, আমরা তো পুতিনি হয়, নাদবো আর নাতিপুতি ওই সব নিয়ে আমরা বলেছি যদি একটা রাখি, একটাতে আমরা 4জনই খেয়ে নেব। আমার ছেলে কত খায় জানি, আর করার দরকার নেই, এক্সট্রা করে রাখার দরকার নেই। ওই জন্যে দুদিন ধরে ভিডিও সেরকম হচ্ছে না বন্ধুরা, কারণ সবার মন মেজাজ খারাপ। আর ভিডিও করছে না। গান ফান চালালে তখন লোকে বলবে ওই দেখো মনের মধ্যে কি আনন্দ, ঠাকুমা মরে গেছে বলে। সেটা না, ওই জন্যে দুদিন আর ভিডিও সেরকম দিতে পারছি না। এখন এই যে একটুখানি ভাত, আর ওই ভাতের মধ্যেই সব ছড়িয়ে দেবো, মানে মুগ ডাল ছড়াতে হয় যেহেতু, আর একটু ঘি দিলেই খাওয়া হয়ে যাবে। আর ছেলেরা আমার একটু সেদ্ধ ভাত খেতেই ভালোবাসে, তো ওইটাই দিয়ে দেবো, করব। আর এখন তো সব তরি তরকারি করা যাবে, সেগুলো হলুদ ছাড়া এছাড়া একটু। আর যেহেতু আমাদের 3 দিনে কাজ মিটে যাচ্ছে, ওই জন্য আর বেশি কিছু করছি না। তো হঠাৎ করে কালকে তো আমাদের পড়ার আন্টিও বললো, দেখো তোমরা জলের মধ্যে ওখানটা খুঁজেছো, বাবা ওখান থেকে মানে দুবার খুঁজে এলো, কিন্তু বডিটা ভাসলে তবে না বুঝতে পারবে যে ওখানে। আর লোকে কি জলের তলায় কি চলে যাবে তার আগেই যে খুঁজতে হবে যে জলে পড়ে গেছে কি না। কখন ভোরবেলা মানে পড়ে গেছে আমরা বুঝতেই পারিনি যে কখন পড়ে গেছে। আমরা জানি রোজকার মতো হয়তো বটগাছের কাছে বসে থাকে, তা দেখছি বটগাছের কাছে বসে নেই বন্ধুরা। তখনই সবাই আমরা 7টা থেকে, সব 6টা থেকে খোঁজাখুঁজি আরম্ভ করেছি। কি থেকে যে কালকে কি জিনিসটা হলো বুঝতেই পারলাম না, যে কি থেকে কে। আমরা ওখানে সবাই বলছে নিয়তি হয়তো টেনে নিয়ে গেছে, বলছে নিয়তি হয়তো টেনে নিয়ে গেছে। ওই জন্য মাথা ব্যথা আজরাবো না বলে, ওই জন্য চুলটাকে চান করে এসেছি তো স্কুল থেকে এসে, মারা যেই সব জামাগুলো কেচেছিল সেগুলো সব মিলে দিলাম, দিয়ে আমাদের জামাটা কেচে এগুলো মিলে দিয়ে এসেছি। এসে ছেলেরা এই যে ঘুমাচ্ছে, ছেলেদের বিকেলে আন্টি আসবে। এই যে ছেলেদের পরীক্ষাগুলো কীরকম হচ্ছে বন্ধুরা কি বলবো। এই ঘরে লোকজন থাকলে, আত্মীয় স্বজন কুটুম আসছে, আর পড়াশোনা একদম হচ্ছে না। পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষাটা যে কী দিচ্ছে আমি শুধু তাজ্জব হয়ে যাচ্ছি একদম, মানে কি বলবো। মানুষটা ওখানে বসে থাকতো সবসময়। আজকে ভাবছি যে খালি ওই জায়গাটায় তাকাচ্ছি, যে ফাঁকা 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 জিনিসটা।
আমাদের ছেলের জন্মদিনে সেদিনকে 50 টাকা দিয়েছে, হয়নি, আবার 100 টাকা দিতে এসেছে। বলছে তোরা 2 ভাই নিবি, মারপিট কেন করবি? এদিকে সব ছিল, স্কুল থেকে রোজ আসবো, হয়তো একটা ছেলেকে দেখতে পেলো না, একটা ছেলেকে দেখতে পেলো দোকানের ওপাশ দিয়ে হয়তো ঘুরে চলে আসছে, জিজ্ঞেস করবে আর একটা নাতি কোথায় গেল রে। হ্যাঁ, সার্ফো জল। সার্ফো জল। তো কালকে গঙ্গায় চান করবে, ওই জন্য ভাবছি যে আজকে আর চান করাবো না, এই যতক্ষণ পারে ঘুমাক। তো কী করবো সেটাই ভাবছি। মানুষটা ওখানে বসে থাকতো, এখন মনে হয় যেন ওখানটা করছি, তো ওকে চোখে মনে হয় হচ্ছে, লাগছে যে মানুষটা ওখানে বসেছিল কোথায় গেল, সেটাই ভাবছি। মানুষ মৃত্যু হলে যে কোথায় চলে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না, সেটাই বলছে যে মানুষ কি হতে চলেছে। চিন্তা ভাবনা সব জুটে আসে, ওই জন্য কাল থেকে মনটা খুব খারাপ বন্ধুরা। এই জন্য চালটা এই যে ধুয়ে নিলাম, চালটা এমনি সিদ্ধ, ওর মধ্যেই সব দিয়ে দেবো, ডাল ফাল সব দিয়ে দেবো, দিয়ে একটু ফ্যান ফ্যান মতো রেখে দেবো, ওইটাতেই খাইয়ে দেবো। কেন, যেহেতু সেদ্ধ ভাত খেতে হয় যেকালে, আমরা কোনো নেই নাতি, তাহলেও সব ঘরেতে যেকালে মানছে, আমরাই বা মানবো না কেন? ঠিক ঠিক না? তা কী করলে আপনার, মানে কী করলে কী করে মরে গেলে আমরা তো ঠিক জানি না, মানে শ্বশুর বাড়ি জানে না অতটা, কে যে যেরকম পাচ্ছে করছে, কারো কথা তো মানে হচ্ছে না। তো দেখা যাক, যা কিছু হয় আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা। কালকে ঠাকুমা কোথায় কোন জলে পুকুরে পড়ে গেছিলো সেইটাও আপনাদের সাথে শেয়ার করেছি, ঠাকুমাকে যখন নিয়ে এসেছে তখনও শেয়ার করেছি। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা বলি, যে ভিডিওটা কাল থেকে দিচ্ছে না, ভিউজও কমে যাচ্ছে বন্ধুরা, কি করব সেটাই ভাবছি। রোজ রোজ কি, মানে রোজ রোজ তো আর হয়তো সময় নিয়ে হয়তো ভিডিও করতে পারছি না, যেরকম সময় হয়তো ভিডিও দেওয়া দরকার সেরকম সময় হয়তো দিতে পারছি না। হ্যাঁ, সেই হিসাবে ভিউজটা কমে যাচ্ছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে। তো কি করব দেখি। তো ঠিক আছে বন্ধুরা, এখন ভাতটা বসিয়ে দিই। এখন বাজে 1:05, একটু গরম গরম হয়ে গেলে গরম গরম বসাবো, গরম গরম খেয়ে নেব, একটু ভালো লাগবে। তো তো চলুন বন্ধুরা, এখন রেখে দিচ্ছি, টাটা।